আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, হে নবী, কুল, আপনি বলুন, ইন্নামা হাররামা রাব্বিয়াল, আমার রব নিশ্চয়ই হারাম করেছেন, আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে আমার রব হারাম ঘোষণা করেছেন। ওয়াল ইসমা, এবং তিনি হারাম ঘোষণা করেছেন পাপকে, গুনাহকে তিনি হারাম ঘোষণা করেছেন। ওয়াল বাগয়া বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে সীমালঙ্ঘন করাকেও তিনি হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, তিনি হারাম করেছেন আল্লাহর সঙ্গে শিরিক করাকে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেই ব্যাপারে আল্লাহ তাআলা দলিল নাজিল করেননি এমন কর্মকাণ্ড করাকেও তিনি হারাম ঘোষণা করেছেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আল্লাহর ব্যাপারে এমন কথা বলা থেকে বিরত থাকা, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, এমন কথা বলা থেকে বিরত থাকাটা আল্লাহ পাক হারাম করেছেন, যে এমন কথা তোমরা বলবা না যা তোমরা জানো না, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কিছু বলেননি। তাহলে সুতরাং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে অশ্লীলতার ব্যাপারে বেহায়াপনা এবং নির্লজ্জতাটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সুতরাং আয়াতের ভেতরে যদি আমরা তাকাই, এখানে 6টা বিষয় আল্লাহ হারাম করেছেন। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য অশ্লীলতাকে হারাম করেছেন। 2 নাম্বার, গোপনীয় অশ্লীলতাকেও তিনি হারাম ঘোষণা করেছেন। 3 নাম্বার, তিনি গুনাহকে হারাম ঘোষণা করেছেন। 4 নাম্বার, মানুষের উপরে তার উপরে জোর জবরদস্তি করা, সীমালঙ্ঘন করা, এটাকেও তিনি হারাম করেছেন। 5 নাম্বার, আল্লাহর সঙ্গে শিরিক করা, এবং 6 নাম্বার, আল্লাহ যা বলেননি এমন কথা বলা। এই 6টা বিষয়কে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। তার ভেতরে প্রথমটাই হলো রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা, আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতাকে, ওয়া মা বাতান, এবং গোপনীয় অশ্লীলতা। অশ্লীলতা তো আপনারা বুঝেন। অশ্লীলতা কি? অশ্লীলতা মানে হলো মন্দ কাজ করা, খারাপ কাজ করা, যেটাতে সমাজের নীতিনৈতিকতা এবং নিজের চরিত্রের বিঘ্ন সৃষ্টি হওয়া, এটাকে কি বলে? অশ্লীলতা বলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রকাশ্য অশ্লীলতা বলতে যা বুঝিয়েছেন, মুফাসসিরিনে কারাম প্রকাশ্য অশ্লীলতা বলতে তারা বলেছেন এটা বিভিন্ন কর্মের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে, যেমন গান বাজনা, সিনেমা, থিয়েটার, ইফটিজিং, এগুলো মানুষ প্রকাশ্যে করে থাকে। তো এই প্রকাশ্য অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা বিরত থাকার জন্য বলেছেন, এবং এই প্রকাশ্য অশ্লীলতাকেই তিনি হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, এই কাজগুলো করা যাবে না। এরপরে গোপনীয় অশ্লীলতা বলতে আল্লাহ তাআলা যেগুলোকে ইঙ্গিত করেছেন, মুফাসসিরিনে কারাম বলেছেন গোপনীয় অশ্লীলতা বলতে যেগুলো বোঝায়, যেমন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা, অবৈধ ভালোবাসা, যা সাধারণত প্রকাশ্যে হয় না, গোপনে হয়। এরপরে পরকীয়া, এবং অনেকেই মদ এবং জুয়াকেও উল্লেখ করেছেন, এগুলো মানুষ সাধারণত গোপনে করে থাকে। পরকীয়াটা মানুষ কি প্রকাশ্য করে না গোপনে করে? গোপনে। এরপরে প্রেম প্রীতি ভালোবাসা, এগুলো প্রকাশ্যে হয় না গোপনে হয়? মদ জুয়া প্রকাশ্যে হয় না গোপনে হয়? গোপনে। আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন, অর্থাৎ না আপনি প্রকাশ্যে গুনাহ অশ্লীলতা করতে পারবেন, না আপনি গোপনে অশ্লীলতা করতে পারবেন। 2 ধরনের অশ্লীলতাকেই আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। আমার বন্ধুগণ, তার মানে বোঝা যায় অশ্লীলতা এটা মোটেও ভালো জিনিস নয়, চাই সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। এই অশ্লীলতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজকে কলুষিত করে, এবং নিষ্পাপ ও কোমলমতি ছাত্রদের চরিত্র হনন করে, যুবক যুবতীদেরকে
কুকর্মের প্রতি আকৃষ্ট করে। এটা সমাজের জন্য বেদী, এটা কোমলমতি শিক্ষার্থীদের জন্য বেদী এবং যুবক যুবতীদের জন্য মারাত্মক বেদী। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে আমি হারাম করেছি। কিন্তু অন্য জায়গায় আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার নিকটবর্তী হতেই তিনি নিষেধ করেছেন। প্রকাশ্য অশ্লীলতা, গোপনে অশ্লীলতা করবেন তো পরের কথা, আল্লাহ বলেছেন এর কাছেও যেও না। যেমন সূরা আনআম 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, অশ্লীলতা করা তো দূরের কথা, প্রকাশ্য এবং গোপনীয় কোনো প্রকারের অশ্লীলতার নিকটবর্তীও হয়েও না। এই খারাপ কাজ, মন্দ কাজের নিকটেও যেও না, ওটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নির্লজ্জতা, এটা সমাজের জন্য এত মারাত্মক ব্যাধি। পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারামি ঘোষণা করেন নাই, এর নিকটে যেতেও নিষেধ করেছেন। তার মানে যারা অশ্লীলতার সঙ্গে নিমজ্জিত হয়ে যায়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যায়, এরা সমাজকে যেমন কলুষিত করে, এরা রাষ্ট্রকেও কলুষিত করে এবং নিজের চরিত্র তারা হনন করে নেয়। আর এই অশ্লীলতার মূলে হলো ইবলিসের ওয়াসওয়াসা। এই অশ্লীলতার মূলে কে? ইবলিস। ইবলিস মানুষদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে এই অশ্লীলতার দিকে ধাবিত করে। এজন্য আমার বন্ধুগণ, অশ্লীলতার দিকে যেন আমরা যেতে না হয়, শয়তান যেন আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে ধাবিত করতে না পারে, এজন্য হৃদয়ে সব সময় ভয় রাখতে হবে কার? আল্লাহ। যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, তাকে কখনো শয়তান বিপদগামী করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বারংবার তিনি বান্দাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, শুধু ভয় নয়, যেইভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে আল্লাহকে ভয় করো, অর্থাৎ প্রকৃত ভয় আল্লাহকে করো। তার মানে এটা এমন ভয়, যেই ভয়ে তুমি সিনেমা থেকে বিরত থাকবে, যেই ভয়ে তুমি গান বাজনা থেকে বিরত থাকবে, যেই ভয়ে তুমি অশ্লীলতা থেকে বিরত থাকবে, এমন এক ভয় তোমার অন্তরের ভিতরে জাগ্রত করো যে তোমার আল্লাহ তোমাকে সব সময় দেখতে পাচ্ছেন, এই কথাটা তুমি অন্তরে জাগ্রত করো। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার, মুসলমান না হয়ে যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হচ্ছ, এর আগে মৃত্যুবরণ করো না। তার মানে আমার বন্ধুগণ, এই তাকওয়ার মাধ্যমে আছে জীবনের সফলতা। এজন্য আল্লাহকে ভয় অন্তর ভিতরে যারা রাখতে পারে, শয়তান তাদেরকে বিপদগামী করতে পারে না। আমার বন্ধুগণ, এজন্য সব সময় অন্তরে আল্লাহর ভয় থাকতেই হবে। আল্লাহর ভয় আছে যার অন্তরে, শয়তান আসতে পারে না তার কাছে। আর আল্লাহর ভয় যার অন্তরে নাই, শয়তান তারে কুমন্ত্রণা দিয়া জাহান্নামী বানায়া দেয়। সুতরাং এমন কোন কর্মকাণ্ড করা যাবে না, এমন কোন কাজ করা যাবে না যেটার মধ্য দিয়ে আমার থেকে কোনো অশ্লীলতা প্রকাশ পায়, চাই সেটা গোপনে হোক, চাই সেটা প্রকাশ্যে হোক। মানুষ জিনা ব্যভিচারের দিকে যে যায়, মানুষ যে এরকম অশ্লীল কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়, এর পেছনে দুইটা জিনিস কাজ করে। এক, তার নফস, আর দুই, তার চোখ। কয়টা জিনিস? মূলে হলো চোখ। এই চোখ হচ্ছে অশ্লীলতা এবং জিনার একটা প্রথম দরজা। এটা দিয়েই মানুষ অশ্লীলতার দিকে ধাবিত হয়। চোখ দিয়ে মানুষ এই দুনিয়া দেখে। যারা অন্ধ,
যারা চোখে দেখে না, দেখবেন দুনিয়াদারি নিয়ে তাদের তেমন কোনো চিন্তা ভাবনাই নাই, টেনশনে নাই, ওই তো দুনিয়াই দেখে না। এই চোখ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশাল বড় একটা নিয়ামত। এই চোখ দিয়ে যদি আপনি অশ্লীল মন্দ কাজের দিকে ধাবিত হন, এই কিয়ামতের ময়দানে এই চোখের হিসাবও আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের হেফাজত করতে বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলেছেন, হে আলী, তুমি তোমার চোখকে, তোমার দৃষ্টিকে সংযত করো। তোমার দৃষ্টি যদি প্রথমবার কোনো নারীর দিকে পড়ে যায়, দ্বিতীয়বার তুমি আর দৃষ্টিটা সেই দিকে দিও না, কারণ প্রথম দৃষ্টিটা তোমার ছিল, দ্বিতীয়টা শয়তানের। কথা বুঝতে পারছেন? এখন এই ওয়াজ শুনে আপনারা কেউ কেউ চিন্তা করেন, তাহলে একবার যখন তাকানো যায় যাচ্ছে, প্রথমবার তাকায় নেবে একদম জম্মের মতো নাকি? কথা কয় না এরকম। এক সাহাবীর ভেতরে এরকম ঘটনা ঘটছে। রাসূল বলছে একবার দেখা কি আছে, জায়েজ আছে। তো উনি একবার দেখছেন, দেখে ওই নারীর দিকে তাকাইতে তাকাইতে গিয়া দেয়ালের সাথে বাড়ি খেয়ে নাক ফেটে গেছে। নাক ফেটে রক্ত বেরোয়া শুরু হয়েছে। রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো একবার দেখা বলছেন জায়েজ, তো এমন দেখা দেখলাম এখন তো আমার নাকই ফেটে গেছে। রাসূল বলছেন, না, আমি তোমাকে সেই দেখার কথা বলি নাই। প্রথমবার নজর যেটা পড়েছে ওটা তোমার অনাকাঙ্ক্ষিত ছিল, ইচ্ছাকৃত ছিল না। ওই দৃষ্টির জন্য আল্লাহ তোমার ক্ষমা করবেন, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে সংযত করো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ বলছেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। একই কথা নারীর জন্য বলেছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। নবী মুমিনা নারীদেরকে শোনায়া দেন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কথাগুলো কার? আল্লাহ। তাহলে দৃষ্টি এটা একটা মারাত্মক জিনিস, এটা দিয়েই আপনার অশ্লীলতার দিকে ধাবিত হওয়া একটা প্রধান কারণ হয়ে যায়। এর জন্য দৃষ্টিকে সংযত করা। রাসূল বললেন, আমি তো তোমার এই কথা বলি না যে তুমি ওর দিকে তাকায় থাকবা। প্রথম দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত ছিল, এটা তোমার ছিল, কিন্তু তুমি যখন দ্বিতীয়বার আবার সেই নারীর দিকে অর্থাৎ তাকানোর পরে, নারী তো দেখতে অনেক সুন্দর, এই যে তাকালা তুমি, দ্বিতীয়টা আর তোমার ছিল না, ওইটা শয়তানের ছিল। আর শয়তানের দৃষ্টি যখন পড়বে তখন তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এর জন্য রাসূল হযরত আলীকে বললেন, আলী, তোমার দৃষ্টি যদি অনাকাঙ্ক্ষিতভাবে প্রথমবার কোনো নারীর প্রতি পড়ে, সাথে সাথে দৃষ্টিকে সংযত করো, না হলে মনে রেখো দ্বিতীয়টা তোমার নয়, বরং সেটা কার? শয়তান। এজন্য আমার বন্ধুগণ, অশ্লীলতা থেকে বাঁচার জন্য প্রথমে আমরা পুরুষরা যারা আছি, আমাদের প্রথমে দৃষ্টিকে সংযত করতে হবে, আমাদের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, জিনাল আইনি নাজর, চোখ দিয়ে দেখাটাও একটা কি? জিনা। চোখের দেখাটাও জিনা। এর জন্য চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার বন্ধুগণ, আপনি যদি চোখকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, চোখ দিয়ে যদি অন্য নারীর দিকে যদি পরনারীর দিকে যদি আপনি যদি দৃষ্টিপাত দেন এবং সেই নারীর দিকে দৃষ্টিপাত দেওয়ার ফলে চোখ সেই নারীর দিকে যাবে, অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হবে এবং লজ্জাস্থানের মধ্য দিয়া আপনাকে শয়তান জিনা ব্যভিচারের ভেতরে ধাবিত করবে। এর জন্য চোখের হেফাজত যদি করা যায়, অন্তরের হেফাজত হয়ে যায়, আর অন্তরের হেফাজত যদি হয়, লজ্জাস্থানেরও হেফাজত হয়ে যাবে। এর জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার নির্দেশ আমি হারাম করেছি, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য ঘোষণা, নবী বলে দেন, আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা এবং গোপনীয় অশ্লীলতা, দুটোই কি
হারাম। আপনি আড়ালে থেকেও এমন কাজ করতে পারবেন না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। যুগে যুগে অসংখ্য নবী রাসূলদের অনুসারীরা, নবী রাসূলদের কওমের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম প্রকাশ্য অশ্লীলতার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। যেমন কোরআনে আল্লাহ তাআলা আদ জাতির কথা বলেছেন, সামুদ জাতির কথা বলেছেন, এরপরে হুদ জাতির কথা বলেছেন, লূত জাতির কথা বলেছেন, ফেরাউনের কথা আল্লাহ তাআলা বলেছেন, যারা প্রকাশ্য অশ্লীলতার ভেতরে তারা নিমজ্জিত ছিল। বলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদেরকে পাকড়াও করেছে, গ্রাস করেছে। এরা কোনোভাবেই বাঁচতে পারেনি। যেমন লূত আলাইহিস সালামের বিষয়টা তো আপনারা অনেকেই জেনে থাকবেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব নাজিল করেছেন, জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টায় দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। অশ্লীলতাটাকে আল্লাহ তাআলা কি পছন্দ করেন? কথা বলেন, আল্লাহ পছন্দ করে? আচ্ছা, অশ্লীলতাটাকে সামাজিকভাবে মানুষ পছন্দ করে? এজন্য আমার বন্ধুগণ, এটা এত মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা এই জন্য তার বান্দাদেরকে, গোলামদেরকে সতর্ক করেছেন, খবরদার, অশ্লীলতা তো দূরের কথা, এর নিকটবর্তীও হয়ো না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার, প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার নিকটবর্তীও হয়ো না। ইতিহাস টেনে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ব্যাপারে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদশালী করেছিলেন, ফসলাদিতে এত বরকত দিয়েছিলেন, যাদের কোনো অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তাদেরকে গোলাবারা ফসল দিয়েছেন, ধান দিয়েছেন, শস্য দিয়েছেন, অর্থ দিয়েছেন, শান্তি দিয়েছেন। অর্থাৎ শান্তির সর্বোচ্চ পর্যায়ে তারা ছিল, এবং জমিন থেকে আল্লাহর পক্ষ থেকে তারা বিশাল বড় নিয়ামত, ফসলের বিশাল বড় বরকত তারা পেয়েছিল। কিন্তু এই মানুষগুলো আল্লাহর ব্যাপারে এসে সীমা লঙ্ঘন করেছে। এই মানুষগুলো প্রকাশ্য অশ্লীলতার ভেতরে তারা জড়িয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে সেই কথা তুলে ধরেছেন। সূরা আনকাবুত 28 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ বললেন, নবী হে, স্মরণ করুন লূত আলাইহিস সালামের কথা। ইয ক্বালা লিকাওমিহি, যে তার কওমের লোকদেরকে বলেছিল, ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা, তোমরা তো প্রকাশ্য অশ্লীলতার ভিতরে জড়িয়ে পড়েছো। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, এমন অনৈতিক কর্মকাণ্ড তোমরা করতেছো, এমন অশ্লীলতা তোমরা করছো যা তোমাদের পূর্বে সমগ্র পৃথিবীতে আর কেউ করে নাই। আমার দেশে একখান কথা আছে, সুখে থাকলে কথা কয় না, সুখে থাকলে। ছোটবেলায় শুনছিলাম হারুন কিসিঞ্জারের একটা কৌতুকের ক্যাসেট ছিল, সুখে থাকলে ভূতে গিলায়। এখন সুখে থাকলে কিছু কিছু মানুষের ভূতে গিলায়, এটা আসলেই বাস্তব আমরা দেখতে পাচ্ছি। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ এত সুখ সমৃদ্ধি দিয়েছেন, ফসলে বরকত দিয়েছেন, ঘরেতে শান্তি দিয়েছেন, এবং গোটা জমিনটাকে আল্লাহ শান্তি দিয়া পরিপূর্ণ করলেন। এই মানুষগুলো এই সুখ তারা ভালোভাবে নিতে পারে নাই। হযরত লূত আলাইহিস সালাম বললেন যে তোমরা এমন অশ্লীলতা করছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যা তোমাদের পূর্ববর্তী সময় পৃথিবীর কেউ করে নাই। তাহলে এবার কন্ত দেখি, তারা যে এই কামটা করতেছিল, কাজটা কি খুব ভালো, যা পৃথিবীর ইতিহাসে আর কেউ, অত্যন্ত জঘন্য কাজ। সেই কাজটা কি ছিল পরের আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরত লূত আলাইহিস সালাম বললেন, আইন্নাকুম লাতা'তুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তা'তুনা ফি নাদিকুমুল মুনকার। তাদের তিনটা অশ্লীলতা ছিল। এক, আইন্নাকুম লাতা'তুনার রিজাল,
তারা পুরুষদের সঙ্গে সমকামিতা করত। নাউযুবিল্লাহ। পুরুষে পুরুষে তারা মিলন ঘটাতো। এর চাইতে খারাপ আর কিছু আছে? কথা বলেন, আছে? ওয়াতাকতাউনা সাবিলা ওয়া তাআতুনা ফি নাদিকুমুল মুনকার। দ্বিতীয়ত তাদের আরেকটা অপরাধ ছিল, তারা রাহাজানি করত, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করত। আর আরেকটা বললেন ওয়া তাআতুনা ফি নাদিকুমুল মুনকার, এবং তোমরা তোমাদের মজলিসেই প্রকাশ্যে মন্দ কাজ করছো। এরকম মজলিসে আসছে, এখানেই পুরুষে পুরুষে জানা শুরু করেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন, এই জাতীয় অন্যায় অপরাধ থেকে তোমরা বিরত থাকো। লোকেরা হযরত লূত আলাইহিস সালামের কথা তো শুনলই না, বরং তারা জবাব দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। তারা হযরত লূত আলাইহিস সালামের সাথে একটু হটকারিতা করল। তারা বলল, তুমি যদি সত্যবাদী হও, আমরা সবাই যদি ভুলের ভেতরেই থাকি, তুমি যদি সঠিক পথে থাকো, তাহলে পারলে তোমার আল্লাহর আযাব এনে আমাদেরকে দেখাও। বলেন নাউযুবিল্লাহ। আমরা যে অন্যায় করছি, অপরাধ করছি, আমরা করেই যাব। তুমি যদি ঠিক হও, তুমি যদি সত্যবাদী হও, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার আল্লাহর পক্ষ থেকে আযাব এনে আমাদেরকে দেখাও। আমার বন্ধুগণ, কোন তো দেখি হযরত লূত আলাইহিস সালাম দোয়া করলে দোয়া মঞ্জুর হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ নবীদের দোয়া সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। কারণ নবীরা হলেন মাসুম, নিষ্পাপ, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া করেছেন, নবীরা দোয়া করলেই কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন। হযরত লূত আলাইহিস সালাম ব্যথিত হলেন, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে একখান দোয়া করলেন। তিনি বললেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, এই দুষ্কৃতিকারীদের, এই মন্দ লোকদের থেকে, এই মন্দ লোকদের ওয়াসওয়াসা থেকে, এই মানুষগুলোর খারাপি থেকে তুমি আমাকে হেফাজত করো। এরপরে হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এদের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সাহায্যটা কি আল্লাহর পক্ষ থেকে আসতে দেরি হয়? হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন, তারা সতর্ক উপেক্ষা করে হটকারিতা করলো। পাওয়ার থাকলে, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি এত পাওয়ারফুল হও, তাহলে আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের কাছ থেকে পারলে আমাদের উপরে আযাব এনে দেখা। আযাব দিলে আমরা শেষ হয়ে যাব, ব্যাস এখানেই শেষ। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ তুমি এই জালেম সম্প্রদায়, এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ সাহায্য করলেন, ফেরেশতা নাজিল করলেন। ফেরেশতা এলো, ইতিহাস অনেক লম্বা, হাতে সময় কম, আমি আর সেদিকে যাচ্ছি। ফেরেশতা এলো সুদর্শন পুরুষ রূপে, অত্যন্ত সুন্দর, চমৎকার। ওই যে আমাদের দেশে মাঝে মধ্যে ফেসবুকে দেখি এক সুদর্শন পুরুষ, ও যদি সুদর্শন পুরুষ হয়, কুদর্শনটা যে কেমন হবে তা আল্লাহই ভালো জানে। বুঝতেছেন আপনারা? এইরকম না, এক একটা ফেরেশতা নাজিল হয়েছে, এত সুন্দর চমৎকার। হযরত লূত আলাইহিস সালামের কাছে তারা এলেন। হযরত লূত আলাইহিস সালাম এদেরকে দেখে ভয় পেয়ে গেলেন, কারণ তার কওমে প্রকাশ্যে কি হয়? সমকামিতা হয়, পুরুষে পুরুষে অবৈধ কর্মকাণ্ড হয়, জানা হয়। তিনি ভয় পেলেন, এই মানুষগুলোর যদি আমার এই কওমের লোকেরা দেখে, তাইলে তো তারা এদেরকে ছাড়বে না। তিনি ভয় পাচ্ছেন। ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামকে অভয় দিলেন, ভয় পাওয়ার কারণ নাই, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। ভয় পাবেন না, ওরা যদি আমাদের উপর আক্রমণ করতে আসে, তাইলে আমরা তাদেরকে পাকড়াও করব, আযাব দেব। হযরত লূত আলাইহিস সালামকে তারা সান্ত্বনা দিলেন আর বললেন, আল্লাহর পক্ষ থেকে আমরা নাজিল হয়েছি, ভয় পাবেন না। আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। রাতের আধারে আপনি আপনার পরিবার নিয়ে বেরিয়ে যাবেন, পেছনের দিকে তাকাবেন না।
আর আপনি ডাইরেক্ট সামনের দিকে এগোতে থাকবেন, কারণ আপনারা যখন সামনে যাবেন পেছনে গজব নাজিল হয়ে যাবে। হযরত লূত আলাইহিস সালাম রওনা হলেন পরিবার নিয়ে, সাথে তার স্ত্রীও ছিল। এগুলো কোরআনের আয়াত, আমি আর আয়াত পড়তেছি না, ডাইরেক্ট বলে দিচ্ছি। আমার বন্ধুগণ সামনে রওনা হলেন, কিছু দূর যাওয়ার পরে স্ত্রী পেছনের দিকে তাকালো। পেছনে কি হচ্ছে? পাথরের বৃষ্টি নাজিল হচ্ছে, পাথরের বৃষ্টি। ফেরেশতারা পুরা জমিনটাকে ধরে আছাড় মেরেছে। বর্ণায় এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ডানা দিয়ে এক আঘাত করেছে। এটা বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষের কানের পর্দাগুলো ফেটে গিয়েছে, এরা সব বয়রা হয়ে গেছে। বুঝতে পারতেছেন কি কঠিন অবস্থা? আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হচ্ছে, জমিনটা ধরে আছাড় মারা হয়েছে। পেছনের দিকে তাকালো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ বললেন পেছনে তাকানো যাবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী পেছনে তাকালো, আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে দিয়েছে। কেউ কেউ বলেছেন সেই জর্ডানে এখনো আছে, একটা পাথর আছে মূর্তির মতো। কেউ কেউ বলেছেন এটা লূত আলাইহিস সালামের স্ত্রী, যদিও এই ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো কথা নাই। সম্মানিত বন্ধুগণ, তাইলে দেখুন অশ্লীলতাকে সমর্থন করেন নাই। কেউ কেউ বলেছেন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সে অশ্লীলতাটাকে কি করতেন? সমর্থন করতেন। এই জন্য উনি পেছনের দিকে তাকালো, মায়া লাগছে, আল্লাহ তারেও ছাড়ে নাই। এই জন্য অশ্লীলতা যেখানে আমরা নাই, এবং অশ্লীলতাটাকে সমর্থন করাও কথা বলে না যাবে কি? যদি আপনি অশ্লীলতাটাকে সমর্থন করেন, কোনোভাবে এটারে ইনিয়ে বিনিয়ে আপনি আপনার মতো করে উপস্থাপন করে কোনোভাবে পাশ কেটে যেতে চান, আপনার অবস্থা হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো হতে পারে। আল্লাহ সতর্ক করেছেন এই জন্য। সম্মানিত বন্ধুগণ আমার, আজ সমগ্র পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এটা আর গোপনে নাই, বরং সব জায়গায় প্রকাশ্যে শুরু হয়েছে। এখন আর আগের মতো প্রেম প্রীতি ভালোবাসা এগুলো আর গোপনে নাই, এখন প্রকাশ্যেই হয়। মদ জুয়ার আসরগুলো প্রকাশ্যেই বসে যায়। অশ্লীলতা, বেহায়াপনা, পরকিয়া দিনাদিন হচ্ছে। মানুষজন এগুলো নিয়ে বারংবার বিভিন্ন জায়গায় সতর্ক করতেছে, এরপরেও লোকেরা বুঝতে পারতেছে না। যদি আল্লাহ যদি পাকড়াও করেন, বাঁচার কোনো পথ থাকবে না। এজন্য আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সকল প্রকারের অশ্লীলতা থেকে বিরত থাকা লাগবে। বলেন, অশ্লীলতা থেকে বিরত থাকা লাগবে। সেটা নারী সংগঠিত হোক, গান বাজনা হোক, সিনেমা হোক, থিয়েটার হোক, মদ হোক, জুয়া হোক, যেই জাতীয় হোক, সাদাবাজি হোক, টেন্ডারবাজি হোক, সন্ত্রাস হোক, সকল অশ্লীলতা থেকেই আমাদের প্রত্যেককে বিরত থাকা লাগবে। আর যদি আমরা না করি, আল্লাহর আযাব যখন আসবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কয় যে আমাদের ফেনীর ভাষায় বলে 10 দিন চোরের একদিন গৃহস্থের। 10 দিন চুরি করছেন কিন্তু একদিন ধরা পড়বেন, তখন সব মান ইজ্জত সম্মান সব ধুলোয় মিশে যাবে। সম্মানিত বন্ধুগণ, আজ আমাদের দেশে এইরকম ঘটনা প্রতিনিয়ত অহরহ নেতাদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য নেতা যেই সেই হইতে পারে না। নেতা হওয়ারও কিছু কি আছে? কোয়ালিটি আছে। আবার এই কথা মাথায় রাখবেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, যারা ভালো কাজ বেশি করে শয়তান তাদের পেছনেই বেশি লেগে থাকে। যেটা সিনেমা, গান বাজনা, মদ জুয়ার সাথে আছে, শয়তান কইছে ওর কাছে আমার যায় লাভ কি? ও তো আমার কাজগুলো সেই করে দিচ্ছে। আর যেই লোকটা নামাজ পড়ে তার মনের ভিতরে দেয় শয়তান ঢুকায় দেয়, তো দোকানে যে আজকে যে ব্যবসা করছিলি, সকাল হইতে কয় টাকা ইনকাম হয়েছে, তো নামাজে দাঁড়ায় দাঁড়ায় সে হিসাব চালায়, এবার কয় রাকাত পড়ছে ও ভুলে যায়। ঠিক কিনা? নামাজে দাঁড়ানোর পরে মনে পড়ছে, আরে আমি যে কাপড় রোদ্রে শুকানোর জন্য দিয়ে আসছি, এখন তো মনে হয় যে বৃষ্টি আসতেছে। শয়তান ভেতরে ঢুকাই দিছে। এখন ওর চিন্তা, আমার মিসেস সময় মতো যাবে কিনা, কাপড়টা আনবে কিনা, বৃষ্টি হইলে তো ভিজে যাবে। এখন এই চিন্তা করতে গিয়া ও নিজে কয় রাকাত পড়ছে ভুলে গেছে। শয়তান কয় আমি সাকসেস হয়েছি। কথা কি বুঝতে পারলেন? এই জন্য ভালো লোকের পেছনে শয়তান সব সময় লেগে থাকে। এই জন্য আমার বন্ধুগণ, আগে আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচার জন্য আমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তাহলে
আমরা অশ্লীলতা থেকে বাঁচতে পারবো। আর যদি আমরা করতে না পারি, তাহলে আমরা বিশাল বড় বিপদগামী হয়ে যাব। এজন্য নেতা যারা আছেন, আপনাদেরকে বলবো, সতর্ক, সাবধান। প্রত্যেকটা পা সামনে বাড়ানোর আগে চিন্তা ভাবনা করে সামনে এগিয়ে যাবেন। বিশেষ করে যারা ইসলামী আন্দোলন করেন, যারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, আমি তাদেরকে বলবো, সাধারণ লোকের জন্য যেটা একবার, আপনার জন্য সেটা বারংবার। আপনাকে বারবার সতর্ক করছি, চরিত্র হেফাজত করেন, আল্লাহরে ভয় করেন। কারণ আপনার গায়ে যদি ময়লা লাগে, সেটা বেশি দেখা যাবে, কারণ সাদা কাপড়ে ময়লা বেশি দেখা যায়। আর এই কথাও মাথায় রাখেন, আপনি ইসলামী আন্দোলন করতে পারেন, আপনি অশ্লীল কর্মকাণ্ড করলে অন্য অন্য দলের মতো আপনি বেঁচে যাবেন, এই সুযোগ নাই। অন্য দলের জানাকার ধরা পড়ে, প্রকাশ্যে ভিডিও আসে, বহিষ্কার হয়েছে, শুনছেন? কথা কয় না, শুনছেন আপনারা? ইতিহাস নাই। আর ইসলামী আন্দোলনের একদম প্রথম সারির একজন নেতা একটা অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও এসেছে, শুধু দল থেকেই বহিষ্কার হন নাই, যিনি একজন এমপি, বিশাল পাওয়ার, বিশাল পদ, দল তাকে বহিষ্কার করছে, করেই ক্ষান্ত হয় না, তার যেন এমপি পদ বাতিল করা হয়, এই জন্য নির্বাচন কমিশনে তারা চিঠি লিখেছে। সুতরাং ইসলামী আন্দোলন যারা করবেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই মিশনে যারা নেমেছেন, আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি অপরাধ করবেন, সংগঠন থেকে শুধু বহিষ্কার নয়, বরং চরিত্র যেমন আপনার যাবে, সংগঠন থেকে পদও যাবে, আপনার পাওয়ারও যাবে। এবং আল্লাহ চাহে তো রাষ্ট্রীয় আইন যেটা আছে, ওটা দিয়ে যদি আপনার যদি শাস্তি দেওয়া না যায়, শরীয়ত আইনে হলে আপনার শাস্তির ব্যবস্থা করা হবে, ঠিক না? অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, আমি লিখেছিলাম, ইসলামী আন্দোলনের যদি কোনো দায়িত্বশীল অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যায়, সেটার জন্য শাস্তিটা শরীয়ত আইনের ভিত্তিতেই হওয়া উচিত, হতেই হবে বলি নাই। কি বলেছিলাম? উচিত। উচিত মানে কি? এটাই হওয়া দরকার। কারণ তিনি তো চান শরীয়ত বাস্তবায়ন হোক, রাষ্ট্রে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। তো এই লোকটা তো শরীয়তের পক্ষে। আর অন্য অন্য দল যারা আছে, যারা ইসলামিক দল নয়, ইসলামী আন্দোলন করে না, এরকম লোকেরা তো শরিয়ার বিপক্ষে। যেমন কোন কোন দলের নেতারা দেখবেন বক্তব্য দিতে বলে যে আমরা শরিয়ার পক্ষে না, শরিয়া আইন আমরা সমর্থন করি না। তো তারা তো শরিয়ত আইন চাই না, তারা রাষ্ট্রের আইন দিয়ে চলতে চায়। আপনি তো শরিয়ত চান। সুতরাং আপনাকে দিয়া আগে নিজেদের ঘর থেকেই যদি শরিয়াকে বাস্তবায়ন করতে না পারেন, রাষ্ট্রে আপনি শরিয়া কেমনে বাস্তবায়ন করবেন? কথা কি আমার বুঝতে পারতেছেন আপনারা? কেউ আমারে প্রশ্ন করলো যে রাষ্ট্রে তো আগে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হবে। আরে মিয়া, ঘরের ভেতরে যখন আপনি সন্তানদের সাথে সম্পদের ভাগ বটোয়ারা করেন, তখন আপনি যদি বলেন যে রাষ্ট্রে শরিয়া আইন নাই, আমি আমার ইচ্ছে মতো দিয়ে দেব, তাহলে আপনি আল্লাহটা লঙ্ঘন করলেন না? রাষ্ট্রে নাই তাই বলে কি আপনি এটা করতে পারবেন? তো করলে মামলা হয় না? কথা বলে না, হয় না? তো মামলা করলেন কে? রাষ্ট্রে তো নাই এই শরিয়া। সুতরাং আপনার ঘরের ভেতরে আগে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হবে। আপনি আগে নিজের দলের ভেতরে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী আন্দোলন করবেন, শরিয়ার বাইরে চলে যাবেন, এখানে আসলে আপনি বলবেন যে রাষ্ট্রের আইন মানি না, এসব চলবে না। এ সমস্ত ভাউতাবাজির সাথে আমি নাই, এই কথা মাথায় রাখতে হবে। যদি নিজের দলেরও কেউ যদি অন্যায় অপরাধ করে, তার বিরুদ্ধে দলগতভাবে শরিয়া মোতাবেকই যেটা করার দরকার সেটা করতে হবে। বাকি শাস্তি যেটা, সেটা রাষ্ট্র তার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবে। এজন্য আমি বাংলাদেশ জামাত ইসলামকে একটা ধন্যবাদ দিতে চাই যে ওনারা যে নজির স্থাপন করেছেন। উনি এমপি হওয়ার পরও তার পদ স্থগিত করার জন্য এবং বাতিল করার জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। এর পাশাপাশি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এতে দলের কিন্তু লাভের চাইতে ক্ষতি বেশি হয়েছে না? লাভ হয়েছে। তারা এটা নজির স্থাপন করতে পারছে। ইসলাম এমনই, ইসলাম এমনই। বাপ অপরাধ করলে ইসলামে কোনো ছাড় নাই, সন্তান অপরাধ করলেও কোনো ছাড় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র খলিফা, আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট, ছেলে কি খাইছিল না? পুরো মদও না, মদের সুরা খেয়েছিল, অর্থাৎ যেটা দিয়ে মদ তৈরি করা হয় এরকম ওই পানি খেয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বিচারক, নিজেই রাষ্ট্রপ্রধান, নিজেই আবার রায় কার্যকর করলেন। একজনই করছে। কারণ যদি প্রশাসনিকভাবে যদি রায় কার্যকর করতে যায়, তাহলে প্রশাসনের লোকেরা তার প্রতি কি হইতে পারে? দুর্বলতা দেখাইতে পারে, দয়া দেখাইতে পারে। প্রেসিডেন্টের ছেলে,
এই জন্য আমিরুল মুমিনিন নিজ হাতে নিজের সন্তানকে শাস্তি দিয়েছিলেন, বিচার করেছিলেন নিজ হাতে। এজন্য আগে নিজেদেরকে সতর্ক হইতে হবে, নিজের দলগতভাবে যতটুকুন করা যায় শরিয়া মোতাবেক। আর শরিয়া এমন একটা জিনিস, এতে কি হয় না, কারোর প্রতি জুলুম হয় না। শরিয়াতে কি নাই, জুলুম নাই। শরিয়া হলো ইনসাফ, শরিয়া হলো কি, ইনসাফ। এজন্য শরিয়া ভিত্তিক রায় কার্যকর করা উচিত। এখান থেকে আমি বলবো সকল দলকে এই কথা মাথায় রাখতে হবে, কোন খারাপ লোক আপনার দলে থাকা মানে আপনার দলের সুনাম নয়, বরং দুর্নাম। এইরকম যত দল আছে বাংলাদেশে, কোন দলের কোন নেতা কর্মী যদি এই জাতীয় কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে যায়, ওই দলের দায়িত্ব হলো সাথে সাথে তার পদ থেকে তাকে বহিষ্কার করা এবং রাষ্ট্রের হাতে তাকে সোপর্দ করে দেওয়া, তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। যে অপরাধ করছে, অপরাধ প্রমাণিত হইলে যতটুকুন, শরিয়া মানে কি, সে যতটুকুন শাস্তির প্রাপ্য ততটুকুন, তার চাইতে বেশিও হবে না, কমও হবে না। এজন্য আমার বন্ধুগণ, আমাদের প্রত্যেককে আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতা। এজন্য আপনি অশ্লীলতা করবেন, আল্লাহ যদি ধরেন সব চলে যাবে, আপনার জীবনের যত কিছু ছিল সব মুহূর্তে। এখন তো ইন্টারনেটের জামানা আসছে, এমন এক সময় আসছে সত্য মিথ্যা বোঝাটাও এখন কঠিন। এআই দিয়ে এমন ভাবে ভিডিও তৈরি করা যাবে যেটা মানে কল্পনাই করা যাবে না, বোঝাই যাবে না এটা যে মিথ্যা। তো সুতরাং এখন আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ সামনে দেওয়ার সময় কি করতে হবে, চিন্তা ভাবনা করে বিচক্ষণতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, পড়ুন আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমি যেই কথা বলেছিলাম, আল্লাহ বলেছেন খবরদার অশ্লীলতাকে হারাম করেছি, প্রকাশ্যে হোক গোপনে হোক। এবং এরপরে তিনি বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা প্রকাশ্য হোক আর গোপনে হোক এর নিকটবর্তীও হয়ো না। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের জীবনটাকে কল্যাণ দিয়ে পরিপূর্ণ করুন। পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।